আজকে বিকেলে হাইকোর্ট কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিতের আদেশটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কেন? কারণ আজকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করলে সেই আপিলের সিরিয়াল নাম্বার 2 দিনের মধ্যে পড়তো না। 2 দিন পর কি? 2 দিন পর কোর্ট বন্ধ, টানা 15 দিনের জন্য বন্ধ। কিন্তু ডাকসুর ডেট 8 দিন পর, মানে 8ই সেপ্টেম্বর। ফলে ডাকসু করার কোনো চান্সই থাকলো না। নাই মানে নাই। সবার যখন হতাশা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও যখন মাথায় হাত, তখন অন্ধের যষ্টির মতো সামনে আসলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আজকেই হাইকোর্টের আদেশ আসার সাথে সাথেই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির চেম্বার জজ আদালতে জরুরি ভিত্তিক রিট পিটিশন দাখিল করেন। সময় এতই কম ছিল যে তিনি তাড়াহুড়ো করে লিখে পিটিশন দেন। ফলাফল দিনের একেবারে শেষ সময়ে এসে হাইকোর্টের আদেশ বাতিল করল চেম্বার জজ আদালত। ফলে অনির্দিষ্টকালের জন্য ডাকসু নির্বাচন স্থগিত হওয়া থেকে বেঁচে গেল। শিশির মনিরের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার কারণে ডাকসু স্থগিত করার ষড়যন্ত্র আপাতত ভেস্তে গেল। জামাত আসলেই একটা প্রোডাক্ট তৈরি করেছে, এর নাম হচ্ছে শিশির মোহাম্মদ মনির, সাবেক শিবির সেক্রেটারি। এটা একটা ব্র্যান্ড। অনেকে হয়তো জানে না, শেখ হাসিনার আমলে আব্দুল কাদের, আক্তার, উপদেষ্টা আসিফ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নির্যাতিত ছাত্রের পক্ষেই শিশির মোহাম্মদ মনির একাই লড়েছেন, বিনামূল্যে লড়েছেন, জিতেছেন। তার ডিকশনারিতে হার শব্দটা খুব কমই আছে। কিন্তু ডাকসু নির্বাচন বন্ধের পেছনে ষড়যন্ত্রকারীরা কি থেমে থাকবে? না, থাকবে না। কারণ ডাকসুতে শিবির বিজয়ী হলে শিবির সম্পর্কে বাম, বিএমপি, লীগ, শাহবাগ, প্রথম আলো, গংরা যে ন্যারেটিভ এতদিন দাঁড় করিয়েছিল সেটা একদমই ধ্বংস হয়ে যাবে। শিবির সন্ত্রাসী, রক্ষাটা সংগঠন, এর সবই ভেস্তে যাবে। শিবির যদি ডাকসুতে বিজয়ী হয় তাহলে প্রমাণ হবে শিবির ভালো শিক্ষার্থীর সংগঠন আর জামাত ভালো। জামাত শিবির দেশকে সততা ও ন্যায়ের সাথে পরিচালিত করতে পারবে, এই মেসেজটা সারা দেশের মানুষ ডাকসু থেকে স্পষ্ট পাবে। ষড়যন্ত্রকারীরা ভাবছে আমরা মানুষকে এতদিন বলে এসেছি জামাত শিবির খারাপ, কিন্তু এরা ডাকসুতে জিতে এলে তো আমাদের বয়ান মিথ্যা প্রমাণিত করে মানুষের হৃদয়ে জায়গা করে ফেলবে। আর ঠিক এই কারণেই দেশি বিদেশি ষড়যন্ত্রে ডাকসু নিয়ে পরিকল্পনা করে হাইকোর্টের রায় পিছিয়ে দেওয়া হয়েছিল। এখানে শুধু রাজনৈতিক দলই ইনভলভ নয়, বরং নানা গোয়েন্দা বাহিনী, এজেন্সি, ভারত সবাই অ্যাক্টিভ। কারণ ডাকসুতে শিবির জিতলে 71-এর ভুয়া ন্যারেটিভ চূড়ান্তভাবে মারা খাবে, আর শিবিরের জনপ্রিয়তা হবে আকাশচুম্বী। এদিকে যেহেতু শিবিরের ইমেজ মানে জামাতের ইমেজ, ফলে জাতীয় নির্বাচনে জামাতকে ডাকসু ব্যাপারটা বড় একটা বেনিফিট দেবে। তাই এখানে ভিন্ন একটা খেলা চলছে। এটা পুরো একটা নিখুঁত গেমের অংশ। গেম এখনও শেষ হয়নি। 9 সেপ্টেম্বর পর্যন্ত এই গেম চলবে। সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন তামান্নারা কি পারবে এই গেমে উইন হতে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।